হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আবার ভালো নেই। বাংলাদেশে যা শুরু হয়ে গেছে অলরেডি, কিছুদিন আগেই চললো ছাত্র আন্দোলন। সেখানে তো অনেক ধরনের রাজাকারেরা উন্নতি করলো ছাত্রদের বিরুদ্ধে। অবশেষে এই ফ্যাসিস্ট সরকার অবশেষে কিন্তু পালিয়ে যেতে বাধ্য। যাই হোক, দেশে একটা তাও শান্তি ফিরে আসার সম্মুখীন হয়েছে। কিন্তু এই যে ভারত ভারত এরা তো সেই পূর্বকাল থেকেই বাংলাদেশের শত্রু। এখনও শত্রুতাই যে শুরু করছে। দেখেন যে কি অবস্থা, হঠাৎ করেই পানি ছেড়ে দিয়ে তারা যে বাংলাদেশের যে অবস্থাটা তৈরি করছে, যে নোয়াখালী ফেনী সব কিছু কিন্তু অলরেডি ডুবে যাওয়া শেষ। ঘরের উপরে পানি উঠে চলে গেছে। শুধু নোয়াখালী ফেনী না, এটা গোটা বাংলাদেশেই পানি বিস্তার করতেছে। পানি বিস্তারের কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে লোকজনের চলাফেরা, এবং গরু ছাগল যত যা আছে সব কিন্তু ভাসে চলে যাচ্ছে। শুধু ফেনী নোয়াখালী ওই দিকেই যেমন হচ্ছে তা নয়, আমাদের কিন্তু গ্রাম অঞ্চলেও কিন্তু অনেক পানি জমে গেছে। দেখতে পারতেছেন যে আমার পিছনে যে নদীটা দেখা যায়, এটা কিন্তু শুকনো ছিল একদম। এটা পানিতে একদম শেষ হয়ে গেছে, পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। একদম চলাফেরার অসুবিধা হয়ে যাচ্ছে গ্রামবাসীর, পানিতে ভরপুর। আর সামান্য একটু তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ির উপরে পানি চলে যাবে। এটা ফুল ভারতের শত্রুতা একটা, এরা খুব শত্রুতা শুরু করে দিছে। যেহেতু শেখ হাসিনা ছিল ভারতের গোলাম, এই গোলামগিরি তো আর করার লোক নেই। যেহেতু আমাদের বর্তমান সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস আলী সরকার, তিনি তো এগুলো মেনে নিবে না। এই জন্য কিন্তু ভারত একটা শত্রুতা শুরু করছে বাংলাদেশের সাথে। দেখেন আপনারা পিছনে, আপনাদেরকে দেখেন এই নদীটা দেখেন, পানিতে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। সামান্য একটু আর কতটুকু আছে, তাহলে কিন্তু এখানে পানি উঠবে। এখান থেকে কিন্তু এই যে আমাদের বাড়িঘর দেখা যাচ্ছে, এখানে পানি উঠতে সময়ই লাগবে না। এই যে বাড়িগুলোতে পানি উঠতে মানে আর একটা দুইটা দিন যদি থাকে, তাহলে এমনিতেই পানি উঠতে চলে আসবে। দেখেন আমাদের এই যে নদীটা, পানি হওয়ার কারণে কিন্তু লোকজন মাছ মারতেছে বড়শি দিয়ে। এখানে এরা বাবা ছেলে দুজনই মাছ মারতেছে। দেখেন আমাদের এদিকে কিন্তু পানি হওয়ার কারণে মাছ ধরতেছে। আবার এই যে মেঘ করছে, দেওয়া হয়তো বা বৃষ্টি হইতে পারে। বৃষ্টি হওয়া মানেই আবার আল্লাহ, সবাই এখন ভয়াবহ চিন্তায় আছে যে কি হবে না হবে, আল্লাহ জানে। এখন বাড়িতে খুব সমস্যা বর্তমানে। ভারত থেকে যে শত্রুতা শুরু হয়ে গেছে, ভারত কিন্তু আমাদের কখনোই বন্ধু ছিল না, বা ভবিষ্যতে বন্ধু হবে কি না আল্লাহ জানে। এরা কিন্তু আমাদের দেশের শত্রু, দশের শত্রু, সকলের শত্রু। এদের করতে হবে, একবারে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। আমরা যদি ছাত্র আন্দোলন করে দেশের সরকারকে হটিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ ভারত তো কিছুই না আমাদের কাছে। আমরা সব কিছু বন্ধ করে ফেলবো। এই জন্য আমাদেরকে সবাইকে প্রতিবাদ করতে হবে।